লাইটিং করলেন? ফটো ধরুন তো। আচ্ছা, আপনি কোনো কাজ করলেন? এই চুপ করো দেখি। না ঠিক আছে, মনে সন্দেহটা দূর করলাম। অনেক সময় মাথায় পাকা চুল থেকে কালার করে আসে। যাই হোক, আপনার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে দেবো না, আপনি এখন আসতে পারেন, যান। উফ, কি করছেন? লাগছে তো। শাড়িটা একটু উঁচু করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বসো মা, বসো। চল বস। আচ্ছা, আপনারা উভয় পক্ষ যেহেতু উপস্থিত আছেন, তাহলে আমরা কথা শুরু করি। এ হচ্ছে মেয়ের একমাত্র বড় ভাই কামরুল, আর এই হচ্ছে মেয়ে। মেয়ে খুব ভদ্র, নম্র, রূপবতী, গুণবতী এবং ধার্মিক। এই তুমি চুপ করো, অল্প বয়সী ঘটক, অত বেশি কথা বলো কেন? মা, তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ নীলা আক্তার, ডাকনাম নীলা। তুমি কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ার। ম্যাট্রিক পাসটাও করতে পারলা না? আচ্ছা, সমস্যা নেই, চলবে। এই বোন, তোকে বড় ভাবি বাড়ি থেকে আসার সময় যা যা বলতে বলেছে সেগুলো জিজ্ঞাসা কর, উল্টাপাল্টা কথা বলছিস কেন? এই তুই চুপ কর, পয়েন্ট মতো না এগোলে কথাগুলো বলবো কি করে? তুই চুপ থাক, দেখ আমি কি করি। এই ঘটক সাহেব, ওঠেন তো। উফ, কি করছেন? লাগছে তো। আহা, এটা কি করছেন? তেমন কিছু না, ডিজিটাল যুগের মেয়ে তো মেকআপ শেকআপ তো করবেই, তাই একটু দেখছিলাম মেকআপ করেছে নাকি নর্মালি আছে। তাই বলে এমন করবেন? আহা ভাই, আপনি পুরুষ মানুষ, আপনি এসব বুঝবেন না। পানি। হ্যাঁ, যেমনটা চেয়েছিলাম তেমনটাই। আগেই জানতাম গ্রামের মেয়ে মেকআপ টেকআপ করবে না, তারপরেও একটু যাচাই বাছাই করে দেখলাম আর কি। আপনার যত খুশি তত সুন্দর করে দেখুন। গত বছর বাজারে গরু কিনতে গিয়েছিলাম, প্রত্যেকটা গরুর লেজ উঁচু করে দেখেছিলাম গরুটা ষাঁড় নাকি গাভী। চুপ করো, বোকার মতো কথা বলছো কেন? হ্যাঁ, তুমি একটা ঘটক মানুষ, কোথায় কিভাবে কথা বলতে হয় কিচ্ছু জানো না, এভাবে কথা বললে হবে? বোন, যাই হোক, আপনাদের যদি আরো কিছু দেখার থাকে, জিজ্ঞাসা করার থাকে, আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, সবে তো মাত্র শুরু করলাম। দেখি দেখি মুখটা একটু দেখি। বাহ, সবকিছু কেমন যেন মনের সাথে মিলে যাচ্ছে। না আসলে মেকআপ টেকআপ করেছি কিনা তাই একটু দেখছিলাম। না, মেয়ে আমাদের পছন্দই হয়েছে। বোন, তুমি একটু উঠে দাঁড়াও তো। শাড়িটা একটু উঁচু করো, তোমার পাড় আঙ্গুলটা একটু দেখবো। দেখুন বোন, আমাদের বাড়িতে কোনো মহিলা মানুষ নেই, যে কারণে আমার বোনকে আমি আর এই কাজের লোক নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য। তাছাড়া আপনারা হুট করে চলে এসেছেন, আশেপাশের প্রতিবেশী কাউকে খবর দিতে পারেনি। তাছাড়া আপনার ভাইয়ের সাথে আমার বোনের বিয়েতে একেবারে নিশ্চিত না যে হয়েই যাবে, যার জন্য অনেকগুলো বাইরের মানুষ আছে, এমন কোনো কাজ করবেন না যাতে আমার বোনের ইজ্জতটা যায়। আরে ভাই, এখানে আমরাই তো। আর তাছাড়া এরা তো সব ছোট মানুষ, এরা কি এত কিছু বোঝে নাকি? আর তাছাড়া আপনি তো জানেনই, সারা জীবন মেয়ে এভাবেই দেখে এসেছে। দেখেন না, আমার মা চুপচাপ বসে আছে, সে জানে কিভাবে মেয়ে দেখতে হয়। আর তাছাড়া আমার ভাইয়ের বউ হবে, বড় বোন হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? আমাকে একটু দেখতে দিন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা সেভাবেই দেখুন। দেখি বোন, তুমি একটু শাড়িটা ভালো করে উঁচু করো তো। বাহ, সবকিছু ঠিক আছে। না, অনেক সময় পায়ের আঙ্গুল 5টার জায়গায় 6টাও থাকে, তাই দেখলাম আর কি। বোন, তুমি একটু সামনের দিকে হেঁটে যাও। থাক থাক, আর হাঁটতে হবে না। আসো আসো, বসো এখানে। ঘটক সাহেব, তাদেরকে এক বালতি পানি আর একটা টাওয়াল এনে দিতে বলুন। আচ্ছা, আপনি টাওয়াল আর পানি দিয়ে কি করবেন? আহা, বড্ড বেশি কথা বলেন আপনি। যা আনতে বলেছি তাই আনতে বলুন না। এই মাহাদি, এক বালতি পানি আর একটা টাওয়াল নিয়ে যা। ভাইজান, এই যে পানি আর এই যে টাওয়াল। আচ্ছা, পানিটা ওখানে রাখ আর টাওয়ালটা ওনার হাতে দে। বোন, তোমার পা দুটো বালতিতে একটু দাও। ভাইয়া, এসব কি হচ্ছে? চুপ কর বোন, বিয়ে শাদীর কাজে এমন ঝামেলা হয়ে থাকে। কি ব্যাপার ভাই, আপনি এটাকে ঝামেলা কেন বলছেন? নিজেদের ভিতরে একটু বোঝাপড়া করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করছেন, তবে একটু বেশি বেশি করে ফেলছেন। আপনারা যেহেতু আমার বাড়ির মেহমান, আমি তো গলা উঁচু করে কথা বলতে পারছি না। কি রে ভাই, আপনি তো দেখছি রীতিমতো অপমান করে কথা বলছেন। আমরা ছেলে পক্ষ, আমরা মেয়ে দেখতে এসেছি, আমরা ভালো করে দেখে শুনে বুঝে নিব না? আর তাছাড়া এখনকার বাজারে একটা মেয়ে বিয়ে দেওয়া মানে তো অনেক বড় ব্যাপার। আপনারা থামুন তো। আচ্ছা, আপনারা তো অনেক কিছু যাচাই বাছাই করলেন, অনেক কিছু দেখলেন। কামরুল ভাই, আপনার কি কিছু জানার আছে? অবশ্যই জিজ্ঞাসা করার আছে, তারা এত কিছু করেছে, আমরা জিজ্ঞাসা করব না? আচ্ছা ঠিক আছে,
আপনাদের কি জিজ্ঞাসা করা আছে করেন। এমনিতেই আমার ভাই 100-তে 100, সব দিক থেকে এক্সপার্ট। ভাই তোমার নাম কি? আমার নাম আলামিন। নিজের নামটাও সুন্দর করে বলতে পারো না? নামের আগে পিছিয়ে তো পদবি থাকে, তাই না? যাই হোক, কতদূর পর্যন্ত পড়ালেখা করেছো? আমি মেট্রিক পাস। ওটাকে মেট্রিক বলে না, ওটাকে ম্যাট্রিক বা এসএসসি বলে। যাই হোক ঘটক সাহেব, আমার আরও একটা পরীক্ষা আছে। জি জি কামরুল ভাই, আপনার যেটা ইচ্ছা সেটা করুন। আরে ভাই এই কি করলেন? ওরে ভাই ওটা ধরুন তো। আচ্ছা আপনি কোনো কাজ করলেন? এই চুপ করো দেখি। না ঠিক আছে, মনে সন্দেহটা দূর করলাম। অনেক সময় মাথায় পাকা চুল থেকে কালার করে আসে। যাই হোক, আপনার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে দেবো না, আপনি এখন আসতে পারেন, যান। হ্যাঁ যাচ্ছি। এমনিতে আপনার বোনকে আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু আপনারা যে ব্যবহারটা করলেন তাতে আর আপনার বোনকে আমার ভাইয়ের বউ করে নিয়ে যাচ্ছি না। আপনি কি করে ভাবলেন যে আপনাদের পরিবারে আমার বোনকে আমি বউ হিসাবে পাঠাবো? কখনোই না। আমার বাবা মা মারা যাওয়ার পর আমার বোনটাকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, সবেমাত্র কলেজে উঠেছে। আমার খুব ইচ্ছা আছে আমার বোনকে আমি ম্যাজিস্ট্রেট বানাবো, কিন্তু এই যে ঘটক সাহেব বলেছে সুন্দর একটা ছেলে আছে, তাই আপনাদেরকে আমি এখানে আসতে বলেছিলাম। এই পৃথিবীতে প্রত্যেকটা বাবা মা চায় সৎ পাত্রে কন্যাদান করতে। এই পৃথিবীতে প্রত্যেকটা ভাই চায় তার বোন যেন সুখে থাকে। আর এই পৃথিবীতে লক্ষ লক্ষ মেয়ে আছে যারা বিয়ের পরও পড়াশোনা করছে, তাদের স্বপ্ন পূরণ হচ্ছে। আমিও তাই চেয়েছিলাম যে আমার বোনটা পড়াশোনা করছে, ও যেন নিজের স্বপ্নটা নিজে পূরণ করতে পারে। কিন্তু ওর বিয়ের বয়স হয়েছে, তাই আমি মনে করেছিলাম যে আপনারা এখানে আসুন, আমার বোনটাকে দেখুন। কিন্তু আপনারা আমার বোনকে যথেষ্ট অপমান করেছেন, তার যোগ্য জবাব আমি দিয়েছি। আপনি আমার বোনের বয়সী, তাই আমি চাই না যে আমার জন্য আপনারা অপমানিত হন। এখানে নাস্তা পানি রাখা আছে, খেয়ে এখান থেকে বিদায় হয়ে যান। আমরা কোনো রাস্তার ভিখারি না। আপনাদের বাড়িতে ডেকে এনে যে অপমানটা করলেন, এর যোগ্য জবাব একদিন দিয়ে ছাড়বো। আমরাও দেখতে চাই আপনার বোনকে কোন ভালো পাত্রের সাথে আপনি বিয়ে দেন। মা চলো, ভাই চল। দাঁড়ান, আমার বোনকে আমি লোক দেখানোর জন্য বড় করছি না। ও যাকে পছন্দ করবে, যেখানে সুখ মনে করবে, ওকে আমি সেখানেই বিয়ে দিব। হোক সে কোটিপতি, হোক সে ভ্যান চালক। হয়েছে, ওই কোটিপতির আশায় আর ঘুম কামাই করতে হবে না, কপালে ওই ভ্যানালাই জুটবে।